আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করছি। প্রচণ্ড শীত আর ঠান্ডা, কুয়াশায় ঘেরা। সেহরি খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম নামাজ পড়ে। এরপর উঠে বাহিরে হাঁটতেছিলাম, সাথে একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও আপলোড করব। তো আমাদের বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই ঘরে আমি থাকি। এই ঘরটা হচ্ছে আমার, ওই ঘরটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, এই ঘরে থাকে আমার ছোট দেবর, আর এই ঘরটা হচ্ছে আমার বড় ভাসুরের। তো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। আমি এখানে গাছ বুনেছিলাম, গোলাপ গাছ, খুব সুন্দর ফুল ফুটেছে। এখানে অনেকগুলি গোলাপ গাছ আছে। আমার কাছে গাছ খুবই ভালো লাগে, বিশেষ করে ফুল গাছ খুবই সুন্দর দেখায়। এখানে কয়েক রকমের গোলাপ গাছ আছে, কয়েক কালারেরও আছে। তো সকালেই গাছগুলিতে পানি দিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছিল গাছগুলি। আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমি যে গাছগুলি বুনেছি। তো এই গাছে এখনো ফুল আসেনি, একটা গাছে ফুল এসেছে। তো আমাদের বাড়ির দৃশ্যটা খুবই সুন্দর। আমরা গ্রামে বাস করি, তো খুবই ভালো লাগে। আস্তে আস্তে আরও অনেক কিছুই জানতে পারবেন। আমার দুই মেয়ে সকালে উঠে পড়েছে, ওরা এখন মুখ ধুয়ে নিচ্ছিল, আর দুই মেয়ে ঘুমিয়ে রয়েছে। বড় মেয়ে ছোট মেয়ে ঘুমিয়ে আছে, ওরা দুজন ঘুম থেকে উঠে পড়েছে। তো এবার আমি ঘরে চলে যাব। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক, সাথে রমজানের শুভেচ্ছা। মাহে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। তো আমি এখন একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো অনেকক্ষণ পর্যন্ত কোরআন শরীফ পাঠ করলাম। এরপর প্রায় 12টা বেজে গেছে। তখনই শুনলাম মাছওয়ালার ডাক। এখানে মাছওয়ালা এসেছে। তো মাছগুলি আমার কাছে তেমন ভালো লাগেনি, এর জন্য মাছগুলি রাখলাম না। এখানে 2 রকমের মাছ এনেছিল। এই মাছটা হচ্ছে ট্যাংরা বা গোলসা বলে অনেকে, সাথে ছিল রুই। তো মাছগুলি ভালো লাগেনি আমার কাছে, আমি রাখিনি। এরপর তো মাছওয়ালা চলে গেল। আমার বাচ্চারা বসে খেলতেছিল, ওরা বসে বসে রান্নাবাটি খেলছে। তো গোসলের সময় হয়ে গেছে, যেহেতু রমজান মাস, সবাই আমরা রোজা। আমার মেয়ে শেফা, সারামণি রোজা না, শেফা রোজা রেখেছে। আমার বড় মেয়ে রোজা রেখেছে। আপনাদের সাথে ইফতারের সময় দেখা হবে। তো এখন আমরা গোসল করে এরপর নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। এরপরে তো চলে এসেছি রান্নাঘরে। এখন প্রায় বাজে 4টা। তো আজকে মুরগির গোস্ত দিয়ে তেহারি রান্না করব, মানে চিকেন তেহারি। তো প্রথমে গোস্তগুলো ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজ ভেজে এর মধ্যে গোস্তগুলো আর আলুগুলো ঢেলে দিয়েছি। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন তেহারির রেসিপিটা। আজকে ইফতারে আমরা খাবো মজাদার চিকেন তেহারি। তো এখানে এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো এখানে কয়েক রকমের বাদাম আছে, সাথে ছিল জয়ফল জয়ত্রী, আর ছিল কাঁচামরিচ বাটা। তো এখন এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু ফ্লেভারের জন্য, আর একটু ফ্লেভার আনার জন্য আমি দিয়েছিলাম রাঁধুনি তেহারি মশলা। এখন এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এবার টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি।
এবার টক দইটা দিয়ে দিব। আমি সাথে একটু পানিও অ্যাড করেছিলাম, কারণ এর মধ্যে আমি আর পানি দেব না। এই টক দইটা আর একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আস্তে আস্তে। এই পানিতেই কষানো হয়ে যাবে আলু আর গোস্তটা। তো আমি গোস্তটা আগেই একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে খুব ভালো করে, তার জন্য বেশি পরিমাণের পানি লাগবে না। তো এই যে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অনেকটাই পানি উঠে গেছে, সেদ্ধটাও প্রায় হয়ে এসেছে। তো ঢাকনা খুলে দেখি এরকম লুকটা এসেছে। তো আর একটু নাড়াচাড়া করলেই ভাজা ভাজা করলে হয়ে যাবে গোস্তটা। এই তো হয়ে গেছে তেহারির গোস্ত রান্না। এরপর আমি তো চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পোলাওয়ের চাল ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল, খুব ভালো করে ভেজে নিব। তো এক পাশের চুলোয় আমি খুব ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি, আরেক পাশে হাঁড়িতে গরম পানিটাও বসিয়ে দিয়েছি। তো তেহারি বা বিরিয়ানি আমরা সবাই পারি কিভাবে রান্না করে। এরপর আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন গরম পানির মধ্যে ঢেলে দিলাম চাউল। তো পোলার চাউলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এর মধ্যে বা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে তো হাঁড়ির মধ্যে আমি এই মুরগির গোস্তটাও ঢেলে দিয়েছিলাম। এরপর সব কিছু মিশিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে বলক তোলা হলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রেখেছিলাম। এইবার ঢাকনাটা তুলে ফেলবো। আর এই হচ্ছে তেহারির ফাইনাল লুক। তো এর মধ্যে একটু ঘি অ্যাড করব ফ্লেভারের জন্য। এরপর আর কিছুক্ষণ দমে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অফ ক্যামেরায় তো আমার ইফতারগুলো রেডি হয়ে গেল। আজকে এখানে কয়েক রকমের ফল ছিল, খেজুর ছিল, সাথে ছিল জিলাপি। জিলাপিটা আমি গতকালকে বানিয়েছিলাম, খুবই মজার জিলাপিটা আলহামদুলিল্লাহ। এখানে 2 রকমের শরবত রেখেছি, ট্যাঙের শরবত আর ছিল আখি গুড়ের শরবত। এরপরে তেহারিটাও বেড়ে নিয়েছি, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তো গরম গরম চিকেন তেহারি খুবই মজা, সবার জন্য বেড়ে নিয়েছি। এরপরে তো মোনাজাত ধরবে সবাই। এখানে আমার মেয়েরা বসে পড়েছে ইফতারের জন্য। সবার ছোট্ট যেই বাবুটা ঘুমাচ্ছে। আমার 4 মেয়ে। আস্তে আস্তে আপনারা সব কিছুই জানতে পারবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখন মসজিদে আজান হচ্ছে, সবাই এখন ইফতার করবে। প্রথমেই খেজুর নিয়ে নিল, এরপর আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন একত্রে ইফতার করছি। তো ওরা বেশি ফল খায় না, ফলটা খাওয়াও হয় না। শরবত খাওয়ার পরে, পানি খাওয়ার পরে এরপর আর কিছুই খাইতে ভালো লাগে না। তো এখন আমরা একটু একটু করে খাচ্ছিলাম, পানিটা খেয়ে নিচ্ছি খেজুর খাওয়ার পরে। ফল না কাটলেও ভালো লাগে না, কাটলেও খাওয়া হয় না, এর জন্য একটু একটু করে কেটে নিচ্ছি। সবাই খাবে, তো এখন ওরা খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছিলাম। তো একটু একটু করে এখন খাচ্ছি, আমরা শরবতও খাবো। তো সবাই এক এক করে খেয়ে নিচ্ছি একটু একটু করে। এরপর আমরা তেহারি খাবো। তো শরবতটুকু ঢেলে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আজকের ইফতার খুবই সুন্দর ছিল, খুবই মজার ছিল, খুব ভালো লাগছিল। একত্রে সবাই ইফতার করতেছিলাম। এরপর ওদেরকে ট্যাঙের শরবত দিচ্ছিলাম। ট্যাঙের সাথে আমি একটু রুয়াবজাও অ্যাড করছিলাম। অ্যাড করার কারণে অনেকটাই কালার দেখাচ্ছিল। তো একটু একটু করে সবাই খাচ্ছে, আমাদের সারামুনিও খাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছিল ওদের সবাইকে। তো আজকে দেখতে দেখতে তো 9 রমজানের ইফতার করতেছি আমরা। এরপর আমি একটা জিলাপি তুলে খেয়ে নিলাম।
আমিও খাচ্ছিলাম একটু একটু করে সব কিছুই। খুব মজা হয়েছিল জিলাপিটা, তাই একটু খেয়ে নিলাম। এরপর আমরা খাবো হচ্ছে তেহারি। আজকে ভাজা পোড়া করিনি, প্রতিদিন ভালো লাগে না, এক এক দিন এক এক রকমের ইফতার করছি আমরা। আমাদের মাহে রমজান এভাবেই কেটে যাচ্ছে এক এক করে। ওরা খুব সুন্দর করে খাচ্ছিল। এরপর আমরা তেহারিটা খাবো। তো তেহারি খেতে খেতে আজকে বিদায় নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন, এই প্রত্যাশায় আপনাদের কাছের থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।